10ই জুন থেকে সমস্ত স্কুল কিন্তু খুলে গেছে, কিন্তু এই যে তাপপ্রবাহ যে দিনকে দিন বাড়তে চলেছে সেটা একটা কিন্তু চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন এই যে গরমের ছুটি ছিল বা সামনে যে ভোট ছিল, সে ভোট এবং গরমের ছুটি একসঙ্গেই পড়েছিল এবং অনেক দিন দীর্ঘদিন এই ছুটি থাকার ফলে প্রত্যেকটা ছাত্রছাত্রীর পক্ষে অনেক পড়াশোনা কিন্তু ক্ষতিত হয়েছে। অনেকে পড়াশোনা অনেক পিছিয়ে গেছে, যদিও তারা হয়তো ঘরে পড়াশোনা করছে বা টিউটর দিয়ে পড়াশোনা করছে, বা হয়তো গৃহশিক্ষক ঘরে আছেন, যারা গৃহশিক্ষক রেখেছেন তারা হয়তো কিছুটা পড়া হয়তো এগিয়ে গেছে, কিন্তু স্কুলে পড়া তো একদম এগোয়নি। দীর্ঘদিন এই ছুটি থাকার ফলে পড়া কিন্তু অনেক পিছিয়ে গেছে। স্কুল 10ই জুন থেকে শুরু হয়েছে, কিন্তু তাপমাত্রা এত দিনকে দিন বাড়তে চলেছে যে ছেলেমেয়েদের কিন্তু স্কুল যেতে প্রচণ্ড কিন্তু কষ্ট হচ্ছে। তো সেই নিয়ে কিন্তু আবার কি স্কুল কি ছুটি হয়ে যাবে বা গরমের ছুটি কি পড়ে যাবে? যদি গরমের ছুটি পড়ে যায় তাহলেও কিন্তু বিপদ, আবার যদি স্কুল ছুটি না দেওয়া হয় তাহলেও বিপদ। এই কথাটা বলার একটা কারণ আছে, কারণ গরমে ছুটি দিয়ে দেওয়া হয়, আবার কিছু দিনের জন্য যদি বাড়ি দেওয়া হয়, তাহলে কিন্তু প্রত্যেকটা ছেলেমেয়ের কিন্তু যে ক্ষতিটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে সেটা কিন্তু আরও কিন্তু রসাতলে যাবে বা আরও কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। আবার এটাও দেখতে হবে যে ছুটি আবার না দেওয়া হয়, তাহলে এই যে ছোটো ছোটো বাচ্চারা যে স্কুলে যাচ্ছে সেইখানে স্কুলের কীরকম পরিবেশ আছে, সেখানে ফ্যানের কোনো ভালো ব্যবস্থা আছে কিনা নেই। কারণ আমরা গরমের মধ্যে রয়েছি, ফ্যান চলছে, অথচ আপনার সেই গরম হাওয়া তা সত্ত্বেও কিন্তু ঘাম কিন্তু আমাদের শরীরের মধ্যে শুকাচ্ছে না গো। সেই ক্ষেত্রে বলতে পারি যে স্কুলে কীরকম, প্রত্যেকটা স্কুলের ব্যবস্থা কীরকম আছে তা হয়তো আমাদের জানা নেই। যদি স্কুলে ঠিকমতো ফ্যানের ব্যবস্থা আছে বা ঠান্ডা করার কোনো ব্যবস্থা আছে, তাহলে হয়তো ছেলেমেয়েদের সেখানে স্কুলে গিয়ে হয়তো ঠিক আছে। কিন্তু যা তাপপ্রবাহ পড়েছে, সেই তাপপ্রবাহের মধ্যে দিয়ে ছেলেমেয়েরা স্কুলে যায়, তাহলে কিন্তু তাদেরও কিন্তু শরীর খারাপ যে হবে এ কথা নিঃসন্দেহে বলা যায়। সেই জন্য এমন একটা সিচুয়েশনের মধ্যে এসে গেছে যে ছেলেরা স্কুল না যায় তাহলে পড়াশোনার ক্ষতি, ছেলেমেয়েরা স্কুলে যায় তাহলে এই যে তাপ যে দিনকে দিন বাড়তেই চলেছে তাও ক্ষতি। সেই জন্য শিক্ষা দপ্তর থেকে একটা খোঁজ নেওয়া হচ্ছে যে প্রত্যেকটা স্কুলে প্রিন্সিপালদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে স্কুলের পরিস্থিতি কেমন, সেখানে ফ্যানের সেরকম ব্যবস্থা কি রয়েছে কিনা, স্কুল চালানো যাবে কিনা, সবারই মতামত নিয়ে তারপর কিন্তু একটা হয়তো বোধহয় ডিসিশন হতে পারে। তো সেক্ষেত্রে বলবো যে আমার যেটা বলার বক্তব্য, আপনারা কিন্তু ঘরের মধ্যে ছেলেমেয়েদের কিন্তু সাবধানে রাখুন, বাইরে খুব একটা খেলাধুলা ক্ষেত্রেও করতে পাঠাবেন না। যেভাবে গরম পড়েছে তাতে কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু এই গরমে কিন্তু হ্যাস্ত হয়ে গেছে। তো সেই জন্য ঘরেই একটু থাকলে পরে ছেলেমেয়েদের পড়াশোনাটাও হবে, অথচ তাদের শরীরও ঠিক থাকবে। আবার স্কুলও না পাঠানো হয়, সেটাও আবার দেখতে হবে যে যদি পড়া যেগুলো পিছিয়ে আছে সেই পড়াগুলো আবার এই যে এক্সট্রা ক্লাস দিয়ে যে কোর্স কমপ্লিট করানো হবে বা ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আছে সেগুলো হয়তো বলে দেবে বা ডিসকাস করা হবে, স্কুলে টাকালো সেটাও কিন্তু একটা মিস হবে। সেক্ষেত্রে একটা দনমন অবস্থায় কিন্তু আমরা রয়েছি। তো যাই হোক, শিক্ষা দপ্তর থেকে যেটা ডিসিশন নেবে, যদি মনে করে যে 2-4 দিনের জন্য এই তাপপ্রবাহের ফলে হয়তো ছুটি থাকলেও থাকতে পারে, তাহলে ছুটি ওনারা দেবেন। আর যদি মনে করেন যে না স্কুল খুলে গেছে, এরপর যদি আবার ছুটি পড়ে যায় তাহলে ছেলেমেয়েদের খুবই ক্ষতি হবে, সেটাও ওনারা কিন্তু একটা চিন্তাভাবনা করবেন। তো যাই হোক, এগুলো ছেলেমেয়েদের আপনারা স্কুলে পাঠাবেন না পাঠাবেন সেটা কিন্তু প্রত্যেকটা গার্জেনের উপরে কিন্তু সেটা অনেকটা নির্ভর করছে। তো আমি পরিশেষে বলবো যে পড়াশোনা কিন্তু ছেলেমেয়েরা যেন ঘরে অবশ্যই যেন করে, কারণ পড়া কিন্তু অনেক পিছিয়ে গেছে। যদি ঘরে টিউটর দিয়ে গৃহশিক্ষক দিয়ে পড়াশোনা ঠিকমতো করছে তাহলে উত্তম কথা, না হলে কিন্তু নিজের মা বাবাকে কিন্তু সে পড়াশোনাগুলো দেখাতে হবে। এবং স্কুল খুলে যায়, স্কুল তো অবশ্যই পাঠাতে হবে। আবার স্কুলে যে একটাই কথা বললাম, স্কুলে এই যে এত তাপপ্রবাহ রয়েছে, এই তাপপ্রবাহে স্কুলে যদি ছেলেমেয়েদের পাঠানো হয়, সেখানেও কিন্তু অনেক হয়তো শরীর খারাপ হতে পারে। তাহলে এর এমন একটা কন্ডিশন চলে এসছে যে স্কুলে পাঠালেও ছেলেমেয়েদের বিপদ, আবার না পাঠালেও কিন্তু বিপদ। সেই জন্য
আপনারা সব ছেলেমেয়েদের একটু সাবধানে রাখুন, ঘরে যেন একটা পড়াশোনাটা করে। হ্যাঁ, এই বলে আমি আপাতত ভিডিওটা শেষ করব। তবে শিক্ষা দপ্তর যেটা ডিসিশন নেবে সেই ডিসিশানেই কিন্তু আমাদের সবাই কিন্তু মেনে নিতে হবে।